আমার দাদিকে আমি দেখেছি। উনি বেঁচে ছিলেন এবং দাদির কিছু স্মৃতিও আমার মনে আছে। ভীষণ নামাজি ছিলেন দাদি। দাদির সাথে একান্ত মুহূর্তগুলো আসলে স্মৃতিতে নেই। কিন্তু আমি শুনেছি দাদি আমাকে খুব আদর করতেন। কারণ আমি বড় ছেলের বড় মেয়ে। সেই এক্সট্রা আদরটা তো আমি পেয়েছি সবার থেকেই সবসময়। আর এদিকে নানা-নানিকে নিয়ে বলতে হয় আমি নানাকেও দেখেছি। নানা, নানি, দাদা, দাদি নানা ছিলেন পুলিশ অফিসার খলিলুল্লাহ মৃধা উনার নাম। নানি সাহিত্য চর্চা করতেন জবেদা খাতুন। আমার দাদা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কলিমুদ্দিন আহমেদ এবং ওনার আরেকটা পরিচয় সেটা হচ্ছে উনি বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখোশের একজন ওয়ান অফ দ্য প্রডিউসার্স ছিলেন। দাদি ছিলেন হাউসওয়াইফ আফিয়া খাতুন। এই আর আমার বাবা চলচ্চিত্র অভিনেতা প্রযোজক পরিচালক এবং বর্তমানে বিজনেসম্যান আলমগীর। মা গীতিকবি খসনুর। এই আমার পরিচয়। ভাই বোনের নাম তো বলেছি। এটা হচ্ছে আমার শেকড়, আমার রুট। এই মুহূর্তে আমার দুটো মেয়ে স্নেহা এবং আরিয়া। দ্যাটস ইট। তো ছেলেবেলায় গেলে না একসাথে আমি একটা স্মৃতি কখনো বলতে পারি না। আমার কেমন যেন সব এলোমেলো হয়ে যায়। কারণ একসাথে অনেকগুলো দরজা খুলে যায়। অনেকগুলো জানালা খুলে যায়। আমি কেমন ছিলাম ছেলেবেলায় সেটা আগে একটু বলি। এখন যেরকম অনেক বকবক করতে পারি বা অনেক কথা প্রকাশ করতে পারি, আমার তখন প্রকাশের ক্ষমতাটা খুব কম ছিল কারণ আমি শাই বেবি ছিলাম। আমার ভেতরে একটা জড়তা কাজ করত। আমি খুব আস্তে কথা বলতাম। আমার কথা শোনা যেত না এবং আমার সবচেয়ে বড় সমস্যা ছিল আমাকে নিয়ে আমার বাবা-মায়ের আমি খেতে চাইতাম না। আমাকে নাক টিপে খাওয়া গেলাতে হতো এবং এমন কোনো পৃথিবীতে খেলনা নেই যেটা আমার সামনে ধরতে হতো না এবং শেষে খেলনা শেষ হয়ে গেলে শাক, সবজি, পেঁয়াজ, রসুন, আলু বিভিন্ন কিছু সামনে ধরে ওটাকে খেলনা হিসেবে ধরে আমাকে মানে নতুন কিছু একটা দেখলাম সেগুলো নানান গল্প আছে এরকম। আমাকে খাওয়ানো একটা বিরাট যুদ্ধ ছিল আমার বাবা-মা বা বাসার সবার জন্য। এখন সেটা একদমই নাই। এখন খুব প্রাণ খুলে খাই, মন খুলে খাই। আমার ছেলেবেলার একটা বড় অংশ জুড়ে যেটা আছে সেটা হচ্ছে যেটা চোখ খুলে আমি দেখেছি সেটা হচ্ছে পুরাটা পরিবারই আমাদের সংস্কৃতিমনা। আমার বাবা শুধু অভিনয় করতেন না, আমার বাবা কিন্তু গানও করতেন এবং আমাদের বাসায় গানের চর্চাটা এত বেশি হতো যে মানে ঘুম থেকে উঠলেও হয়তো শুনছি গান বাজছে বা আব্বু গান গাচ্ছে বা আম্মু গান লিখছে, কারো সাথে মিটিংয়ে আছে গান নিয়ে। আমার ছোট খালা বিনু আহমেদ ভালো গান করেন। উনি কিন্তু আমাকে একটু পরপর মানে এই গানটা শিখাতেন, ওই গানটা। তখন আমি জানি না আপনারা এই প্রজন্মের কারা শুনেছেন, অন্তরা চৌধুরী নামে একজন সলিল চৌধুরীর মেয়ে ভীষণ সুন্দর ছড়া গান করতেন। বুলবুল পাখি ময়নাটিয়ে, খুকুমণি ঘোষণা এই গানগুলো একেবারে ঠোঁটস্থ মুখস্থ গেয়ে আমরা বড় হয়েছি। বাসায় রেগুলার গানের টিচার আসতেন, হুজুর আসতেন। তারপরে আমাদের সাঁতার শিখতে যেতে হতো। আমরা মনে আছে সম্ভবত সোনারগাঁ হোটেলে আমরা সাঁতার শিখতাম।